আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 201। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো নামাজে ঝিমানি এলে সে যেন ঘুমিয়ে নেয়, যতক্ষণ না সে বোঝে সে কি পড়ছে। হাদিস নাম্বার 202। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের আগে ওযু করতেন। আনাসকে জিজ্ঞেস করা হলো, আপনারা কি করতেন? তিনি বললেন, আমাদের জন্য হজ না হওয়া পর্যন্ত একই ওযু যথেষ্ট ছিল। ছাতু খেয়ে শুধু কুলি করা। হাদিস নাম্বার 203। হযরত সুয়াইদ ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের যুদ্ধের জন্য বের হলাম। সাহাবা নামক স্থানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আসরের নামাজ পড়লেন। নামাজের পরে তিনি খাবার আনার নির্দেশ দিলেন, কিন্তু ছাতু ছাড়া অন্য কিছু পাওয়া গেল না। আমরা তা খেলাম ও পান করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের জন্য দাঁড়ালেন এবং কুলি করে নামাজ পড়লেন, কিন্তু ওযু করলেন না। পেশাব থেকে নিজেকে রক্ষা করা। হাদিস নাম্বার 204। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অথবা মক্কার কোনো এক বাগান অতিক্রম করার সময় দুজন মানুষের আওয়াজ শুনতে পেলেন। তাদেরকে তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের দুজনকে আযাব দেওয়া হচ্ছে, তবে তা কোনো বড় কাজের জন্য নয়। তারপর তিনি বললেন, হ্যাঁ, একজন পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করত না এবং অন্যজন চগলখুরি করে বেড়াতো। তারপর তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন এবং তা 2 টুকরো করলেন আর প্রত্যেক কবরের উপর একটি করে পুঁতে দিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি এরূপ করলেন কেন? জবাবে তিনি বললেন, হয়তো এর কারণে তাদের কবরের আযাব ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত হালকা হতে পারে। পেশাব থেকে পবিত্র হওয়া। হাদিস নাম্বার 205। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন, তখন আমি পানি নিয়ে তাকে অনুসরণ করতাম। তিনি তা দিয়ে শৌচ কাজ করতেন। হাদিস নাম্বার 206। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 2টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে কোনো বড় কাজের জন্য এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজন পেশাব থেকে নিজেকে রক্ষা করত না এবং অপরজন চগলখুরি করে বেড়াতো। তারপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল নিয়ে 2 টুকরো করলেন এবং প্রত্যেক কবরের উপর একটি করে পুঁতে দিলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি এরূপ করলেন কেন? তিনি বললেন, হয়তো আল্লাহ তাআলা এর কারণে ডাল দুটি না শুকনো পর্যন্ত কবরের আযাব হালকা করতে পারেন। মসজিদে পেশাবের উপর পানি ঢালা। হাদিস নাম্বার 207। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক বেদুইনকে মসজিদে পেশাবরত অবস্থায় দেখে বললেন, তাকে পেশাব শেষ করা পর্যন্ত ছেড়ে দাও। তারপর তিনি পানি আনিয়ে পেশাবের ওপর ছিটিয়ে দিলেন। হাদিস নাম্বার 208। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনক বেদুইন মসজিদে দাঁড়িয়ে প্রসাব করার সময় লোকেরা তাকে ধমক দিয়ে উঠল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন, তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর 1 বালতি পানি ঢেলে দাও, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষের সাথে সদয় ব্যবহার করার জন্য সৃষ্টি করেছেন, কঠোর ব্যবহারের জন্য নয়। হাদিস নাম্বার 209। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুইন এসে মসজিদের আঙিনায় পেশাব করার সময় সাহাবীগণ তাকে ধমক দিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন এবং যখন সে পেশাব শেষ করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তার পেশাবের উপর 1 বালতি পানি ঢেলে দেওয়ার আদেশ দিলেন। সেই মোতাবেক পানি ঢেলে দেওয়া হলো। শিশুদের পেশাব। হাদিস নাম্বার 210। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশুকে আনা হলো। শিশুটি তার কাপড়ে পেশাব করে দিলে তিনি পানি এনে পেশাবের উপর ঢেলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।